ফ্লুইড মেকানিক্সের প্রেশার মেজারমেন্ট একটা ম্যাথড মাস্ক আমরা। এটা হচ্ছে একটা বড় একটা পিস্টন এবং এটা একটা ওয়েট লিফটিং করবে, যেটার হচ্ছে ডাব্লিউ এবং এটার ডায়ামিটার হচ্ছে 100 মিলিমিটার। 100 মিলিমিটার এটার ডায়া। এটার সাথে আমি কানেক্ট করলাম একটা ছোট পিস্টনকে। এখানে লিকুইড আছে। ছোট পিস্টনের এই জায়গাটা আমরা একটা প্রেসার দিব, একটা বল প্রয়োগ করতেছি এফ এর বল হতেছে 400 নিউটন। 400 নিউটন। এখন এটার ডায়া হচ্ছে 30 মিলিমিটার এবং এটার হাইট হচ্ছে এখান থেকে এখানে, এই হাইটটা হচ্ছে 300 mm। এবং এটা স্মল পিস্টন, এটা লার্জ পিস্টন, ভিতরে লিকুইডটা সেম আছে। এখন আমাকে বলছে যে কতটুকু ওয়েট লিফটিং করতে পারবে, এখানে কতটুকু ওয়েট লিফটিং করতে পারবে। তাহলে ফার্স্টে আমরা এখানে যে সকল জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে এখানে যে প্রেশারটা বলটা ফোর্স করা হইতেছে, বলটা দেওয়া হইতেছে, এই বলটা এখানে প্রেশার হিসেবে কনভার্ট হবে। এখন লিকুইডে এখানে যদি কোনো একটা প্রেশার চলে আসে তাহলে প্রত্যেক সারফেসে তার প্রেশার যেই ওটা সেম। তাহলে এখানে এই যে প্রেশারটা দিতেছে এক্সটার্নাল প্রেশার, এবং এই লিকুইডের হাইটের কারণে যে ইন্টারনাল প্রেশারটা থাকবে, ওই দুটা প্রেশারই এখানে উপর দিকে কাজ করবে। তাহলে ফার্স্টে আমরা প্রেশারটা বের করে নিই। যদি বলি যে প্রেশার ইন্টেন্সিটি অফ স্মল পিস্টনে যে প্রেশার দিচ্ছে এক্সট্রা প্রেশার, আমি এই ছবিটা একটু ছোটো করে নিই। এখান থেকে যে এক্সটার্নাল প্রেশারটা আসতেছে 40 কিলোনিউটনের, এই প্রেশারটা এই ফোর্সটাকে প্রেশার কনভার্ট করবো। তাহলে পি সমান কী আসবে? পি সমান এফ বাই কি হইল, পি সমান এফ বাই এ। তাহলে এখানে প্রেশার হচ্ছে 400 নিউটন। এরিয়াটা বের করতে হবে ডায়ামিটার দিয়ে, এরিয়াটা বের করা লাগবে 4 পাই/4 ডি স্কয়ার দিয়ে। তাহলে পাই/4 ডি স্কয়ার। এখানে ডি এর মান আছে হচ্ছে 300 মিলিমিটার। 300 মিলিমিটারকে আমি এখানে ছোট করে সেন্টিমিটার নিয়ে যাব, তাই 300টা হবে 0.03। 300 না 30, এটাকে 0.03 করলাম এবং সেটা যদি হোল স্কয়ার করি তাহলে আমার যে প্রেশারটা আসবে সেটা হচ্ছে 5.66 into 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে তো আমি বুঝতে পারতেছি এক্সটার্নাল যে ফোর্সটা আসতেছে ওটার জন্য আমরা একটা কী পেয়ে গেলাম, প্রেশার পেয়ে গেলাম। এখন পানির হাইটের জন্য যে ইয়েটা পাবো, তাহলে পি টোটাল কী হবে? এখানে প্রেশার টোটাল হবে এই যে এক্সটার্নাল যেটা পাইলাম পি এক্সটার্নাল, এটার সাথে ভিতরের প্রেশারটা যোগ করব ডাব্লিউএস, রোটা এই পি সমান ডাব্লিউএস যোগ করবো। তাহলে বাহিরটা হচ্ছে 5.66 ইন্টু 10⁵, ভিতরটা হচ্ছে ডাব্লিউ হচ্ছে, যেহেতু এখানে পানি ইউজ করছি তাই ডাব্লিউ হবে 9810 এবং হাইট হচ্ছে এই যে 300 মিলিমিটার, এটাকে ইন্টু 0.3 মিটার। তাহলে এটার যে টোটাল প্রেশার সেটা হচ্ছে 5.68 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা আমার টোটাল প্রেশার, যেটা আমার বড় পিস্টনে গিয়ে কাজ করবে। তাহলে বড় পিস্টনের যে আমরা ডায়াটা ছিল সেটা হচ্ছে 100 মিলিমিটার।
তাহলে বড় পিস্টনটা যদি 100 মিলিমিটার হয়, তাহলে ওখানকার প্রেশারটা আমি যদি বলটা বের করতে চাই, এফ সমান পি এ, প্রেশার তো আমি জানি 5.689 ইন্টু 10⁻⁻5। এবং এরিয়াটা হবে, এরিয়াটা গুণ হবে পাই/4 ডায়া 1 না 0.1 স্কয়ার। তাহলে এখানে যে বলটার ভিতরে হচ্ছে 4468 নিউটন, তার মানে 4468 নিউটন এখানে বল প্রয়োগ করতেছে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ছোট পিস্টনে আমি বল প্রয়োগ করতেছি 400 নিউটন, এবং বড় পিস্টনে আমার বল প্রয়োগ হইতেছে 4468 নিউটন, প্রায় 1010 গুণ, প্রায় 10 গুণ ফোর্স বৃদ্ধি পাইতেছে। তাহলে এটা হচ্ছে মূলত আনসার, যে ওয়েট লিফটিং কত হবে, 4468 নিউটন।